পৃথিবীতে সম্পর্কের বেলায়, ভালোবাসার বেলায় যে বা যারা উপযুক্ত মানুষ খুঁজে, তাদেরকে এতটুকুই বলবো, যদি খুঁজে সম্পর্কে জড়ান তবে সে ভুল ধারণা আপনার ভাঙবে। কেননা পৃথিবীতে পারফেক্ট বলে, উপযুক্ত বলে কিছু হয় না। উপযুক্ত হওয়ার চেষ্টা করতে হয় এবং সেটা জীবনব্যাপী করতে হয়। জীবনে যা চলতে গিয়ে মিলছে না, সেটাকে মিলেমিশে থাকতে হয়, সমঝোতায় আসতে হয়। সেই জন্য যে বা যারা উপযুক্ত মানুষ খুঁজছেন, পারফেক্ট মানুষ খুঁজছেন, খোঁজেন। কিন্তু এতটুকু মনে রাখেন, যে সকল মানদণ্ড নিয়ে সম্পর্কে জড়িয়েছিলেন, সময়ের খাতিরে সেই সকল মানদণ্ড পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন করতে না পারেন, তবে নিজের যেন শখের মানুষটি হারিয়ে যাবে। এবং এটা চলতেই থাকলে, মানে বিষয়টা এরকম, মানদণ্ড যদি স্থির থাকে, তবে মানুষ হিসেবে যেই আসুক, আজ আসুক একজন, কাল আসুক আরেকজন, যেই আসুক, সে স্থায়ী হবে না। সময়ের খাতিরে হারিয়ে যাবে, হয় আপনার ব্যবহারে নয় তার ব্যবহারে। বিষয় যাই হোক, কিন্তু হারাবে, এতটুকু নিশ্চিত থাকেন। সেই জন্য ব্যক্তিগতভাবে এতটুকুই বলবো, জীবনে চলতে গিয়ে উপযুক্ত মানুষ, যোগ্য মানুষ, পারফেক্ট মানুষ খুঁজিয়েন না। যদি খোঁজেন, খুঁজে পান, তবে সময়ের আবর্তে নিজের মানদণ্ডে পরিবর্তন আনিয়েন। যদি না পারেন, তবে পাবেন ঠিকই, কিন্তু হারাতেও সময় লাগবে না। মাঝখান থেকে নিজের সুন্দর অনুভূতি, নিজের ভালোবাসা, শ্রম, সময়, অর্থ, এরকম বহু জিনিস হারিয়ে যাবে। ফলাফল দোষারোপ করবেন ভালোবাসাকে, ভালোবাসার মানুষকে। কিন্তু সময়ের আবর্তে আপনি যে বদলাতে পারেননি মানদণ্ডে, নিজের ব্যক্তিত্বে, সেদিকে কিন্তু যাচ্ছেন না। না যাওয়ার ফলে আপনি যতবারই যত সম্পর্কে জড়ান, ফলাফল একই আসবে। সেই জন্য সম্পর্কের খাতিরে মানিয়ে নেওয়া শিখতে হয়, মিলেমিশে থাকতে হয়। যতটুকু অমিল, ততটুকুকে মানতে হয়। কারণ দুজন দুই পরিবেশে বেড়ে ওঠা, কারো সাথে যে হুবাহু কারো মিলবে না। যদি মেলে, তবে তো সেটা শুকরিয়া, সেটা কি বলবো, অসাধারণ কম্বিনেশন যেটাকে বলে। কিন্তু সচরাচর মেলে না, দুজন দুই পরিবেশে বেড়ে ওঠার কারণে। এখন আপনি যদি হুবাহু মিলছে না কেন সেটাকেই গুরুত্ব দিয়ে সে ধরনের পদক্ষেপ নেন, তবে না হুবাহু মিলাতে পারবেন, না সম্পর্কের খাতিরে সম্পর্কটা স্থায়ী করতে